মুখে কোনো আওয়াজ করবি না, বেড়ালের মতো পা টিপে টিপে চল। মুখে আওয়াজ করছিস কেন? তুমি তো বললে বেড়ালের মতো চলতে, তো বেড়াল তো এরকম করে ডাকে, তাই জন্য ডাকছি। সাপের মতো চল, সাপ সাপ। শোন, আমি ভেতরে যাচ্ছি। কেউ যদি আসে তাহলে টিয়া পাখির মতন শীষ দিয়ে ডাকবি। একদম, হ্যাঁ একদম পারবো না। তুই শীষ দিলে কিন্তু আমি পালাবো। একদম ঠিক আছে, তুমি যাও, কোনো ব্যাপার নেই। বেস্ট অফ লাক, যাও। মাওলাই চন্ডি। এত রাত্রে চোরের মতো একটা মেয়ের ঘরে ঢুকতে তোমার লজ্জা করলো না? আমার দাদারা যদি দেখে না, তোমাকে মেরে ফেলবে। চলে যাও এখান থেকে। না না, তোমার সাথে খুব জরুরি কথা আছে, এখনো বললে অনেক দেরি হয়ে যাবে। যা বলার আছে কালকে সকালে বলবে। এখন তুমি এখান থেকে যাবে না, আমি দাদাকে ডাকবো। এই আগে শোনো তো আমার কথা। দাদা, দাদা। তুই এখানে কি করছিস? আরে টিয়া পাখির মতো শীষ দেওয়া প্র্যাকটিস করছি। মানে? আরে মানে আবার কি? ভালো, বাড়ির সবাই ভালো। মায়ের জন্য মন কেমন করছে, বাড়ি যাই। ওরে বাবু, ব্যাপারটা কি বল? ব্যাপারটা কিছু না, ওই খুশিদিন ঘরে জামাই ঢুকেছে তো, তাই আমাকে বাইরে পাহারা দিতে বললো, যাতে বাবার চোখটা চেঞ্জ হয়ে গেল। এত রাতে তুই আমার বোনের ঘরে কি করছিস বেটা? বল বল বল। এত বড় আসপদা, তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস? তোকে আমি শেষ করে দেবো। দাদা ছেড়ে দে, ছেড়ে দে দাদা। ছেড়ে ওর দাদা প্লিজ ছেড়ে দাও, দাদা প্লিজ প্লিজ। ছেলেটাকে মেরে ফেললো। আরে পাঁচুয়া পালা। এই দাঁড়া, উনি ঈগল পাখি খেয়ে ফেলতো আমাদের। আয় বাবা গো। এই, কোথায় গেল? আর দাঁড়া, আসছি। ধরলে একদম। এটা কি করছো তুমি? টাচ করছি। হেড পড়লে তাহলে আজ খুশিকে গিয়ে সবকিছু বলতে পারবো। আর যদি টেল পড়ে, তাহলে আবার মার খাবো। এই আমি আর মার খেতে পারবো না। কেন? কি করে মার খাবো আমি? তাহলে বল না কি? কি করে বলবো? ভগবান, তোমার এই হেডটেলের জন্য যে আর কত মার খাবো তার তো কোনো ঠিক নেই। টেল, তার মানে খুশি দিকে গিয়ে আমরা সব বলছি। আবার মার খাচ্ছি, আবার মার খাচ্ছি। আমি বাড়ির দিকে যাচ্ছি, আমি হেডটেলে কিছু এই শোন, গরু সেজে আজ মার খাওয়া রয়েছে কপালে। একদিন মার খেতে খেতে মরে যাবো আমি। কিসে গুতো মারলে? গেটে গুরু আবার কেলানি খাওয়াবে না তো? চুপ কর তো। খুশি, এত রাতে এখানে কি করছিস? এমনি। চল ঘরে চল। কোথায় যে নিয়ে যাচ্ছ কে জানে বাবা। চুপচাপ চল আমার সাথে। শুনছেন, একটু খুশিকে ডেকে দেবেন? বাবা, গরুও কথা বলে। চলো 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 চলো। আর কত কষ্ট লেখা আছে গুরু। কোমর ফেটে গেল। এত রাত্রে গরু সেজে না এসে কাল সকালে আসতে পারতে। কাল সকালে এলে অনেক দেরি হয়ে যেত। তুই চুপ কর তো, যা বলছি তাই কর। এই, এটা কি আওয়াজ রে? ইঞ্জিনে একটু তেল ঢালছিলাম। চল।
এত রাতে এখানে কি করছিস রে? যা যা এখান থেকে, যা 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 যা। এই এখন খুশিকে ডাকবো কি করে? হ্যাঁ, খুশিকে ডাকতে হলে মুরগির ডাক ডাকতে হবে, তাহলে সকাল হয়েছে বলে ও সঙ্গে সঙ্গে উঠে পড়বে, দেখবে। এইমাত্র শুলাম আর এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। যাই দুধটা দুয়ে নি। এইবার কি হবে? গ্লাভসটা খুলে ফুলিয়ে ধর। ও গ্লাভস, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। বলি গুরু পালাও, প্রাণে মরবো। রোকে রোকে রোকে, এক সেকেন্ড দাও দাও, আস্তে দাও, এক সেকেন্ড দাও। আয় উঠে পড়েছি, চালাও জলদি সে চালাও, চালাও। আয় কে ভাই? ও বাড়িতে কি হচ্ছে ঠিক করে বল। বলছি বলছি বলছি, মৈনাক বাবু ভালোবাসে চাঁদনিকে, চাঁদনি ভালোবাসে প্রলয় বাবুকে, সঙ্গীতা আবার প্রলয় বাবুকে ভালোবাসে, প্রলয় বাবু আবার চাঁদনিকে ভালোবাসে। দাঁড়ান দাদা, দাঁড়ান দাদা, আগে আমার কথা শুনুন, তারপর যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। বল কি বলবি বল। এইবার খেলাটা জমেছে, এবার ওদের দুজনকে আমি দেখে নেব। যে কাজটা আমার গুন্ডারা করতে পারেনি ওদেরকে দিয়ে সেটা করাবো। দুই বন্ধুর মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে একজনের হাতে আরেকজনকে মারবো, ধ্বংস করে দেব ওদের। আজ এই প্রথমবার আমি মৈনাককে এত খুশি দেখলাম। ও সত্যি সত্যি তোমাকে খুব ভালোবেসে ফেলেছে। ওকে পরে আমি ঠিক সময় মতন বুঝিয়ে বলবো। তুমি এখন ওকে কিছু বলো না প্লিজ। ঠাকুরের অশেষ করুণা, তাই তোমার ভালোবাসা পেয়েছি। আমি জীবনে কোনোদিন কারোর কাছে একটু ভালোবাসা পাইনি। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, মামার বাড়িতে লাঞ্ছনা সহ্য করে আমি বড় হয়েছি। তুমি তুমি সেই দুঃখ আমার মুছিয়ে দিয়েছো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন জীবনে কোনোদিন তোমার ভালোবাসা থেকে বঞ্চিত না হই।